যেন বলে মওলা আমরা ভালো মানুষ ছিলাম, আপনার প্রিয় রাসূলের দ্বীনের খেদমত করেছি আল্লাহ। আপনার প্রিয় রাসূল বলেছেন ইজা আসনাইতুম আলাইহি খায়রা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যাদের ব্যাপারে মানুষ ভালো সাক্ষ্য দেয় তাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার কোনো ভাই যখন আমার নবীকে নিজের মতো অক্ষর জ্ঞানহীন বলে তখন আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না মওলা। যখন আলে রাসূলের শানে জ্ঞানী করে আল্লাহ, এটা আমাদের গায়ে লাগবে। এই মহব্বত আপনি দান করেছেন, আপনার দরবারে মাত্র সুযোগ দান করছেন। কেউ যখন আপনাকে বলবা আপনাকে অস্বীকার করে, আপনাকে খাটো করতে চায়, আমাদের ভিতরে আগুন জ্বলে উঠে। আমরা গুনাহগার মানুষ, এটা সত্য কথা। আমরা গুনাহ করি, শয়তানের ঢোকায় পড়ে যায়, নফসের ঢোকায়, তুমি আর ঢোকায় পড়ে যায়। আমরা রাতে উঠতে বড় ইচ্ছে করি আপনাকে ডাকার জন্য, কিন্তু আমরা কোনো রকম করতে পারি। একটা ভালো সুহবতের ব্যবস্থা আপনি আমাদেরকে করে দেন। তাদের সুহবতে বসলে আমরা আমাদের অন্তরের মধ্যে হারানোর নূর ফিরে পাবো, সব ফিরে পাবো। মওলাই করিম, কেউ যখন সাহাবী রাসূলের সাথে বেয়াদবি করে, আপনার ওলিদের সাথে বেয়াদবি করে, এই হচ্ছে আমাদের দোষ, এই হচ্ছে আমাদের যত অপরাধ মওলা। এই বিষয়গুলো আপনার দরবারে রাখলাম। যদি এগুলো হক হয়ে থাকে আমাদের জবানে তাসির দান করে, সিনার ভিতরে ইলমের নূর দান করে, আপনার নৈকট্যের চাদরে আমাদেরকে আবৃত করে। একদিন হলেও সিজদার মধ্যে আপনার কুরবতের যৌক দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলার তৌফিক দান করুন। একদিন হলেও রাত্রে আপনার বান্দারা যখন সবাই ঘুমিয়ে পড়ে, আল্লাহ আমাদের এই ছেলেদেরকে আমাদেরকে আল্লাহু আকবার বলে নিয়ত করা, রুকুতে গিয়ে প্রাণ ভরে সুবহান রাব্বিয়াল আযীম করার তৌফিক দান করেন আল্লাহ। শয়নের স্বপ্নে আপনি আপনার বান্দাদেরকে কত কিছু দেখান আল্লাহ। আমাদের এই ছেলেগুলার ঈমানকে শক্ত করার জন্য কিছু খাস স্বপ্ন তাদেরকেও দান করেন আল্লাহ। আল্লাহ আমরা অযোগ্য মানুষ, নালায়েক মানুষ, না এহেল না খাওয়ান। আল্লাহ আপনি আমাদের উপর দয়া না করলে আমরা এখানে উঠতে পারতাম না। আপনি অপাত্রে পানি রেখেছেন নিঃসন্দেহে। আমরা আপনার রহমতের আল্লাহ রহমতের কামনা করছি, আপনার রহমতের ভিক্ষা করছি আল্লাহ। এই ফিতনার যুগে আমাদের সবাইকে রক্ষা করে, আমাদের দুনিয়ার জীবন শান্তির করে, আমাদের মৃত্যুকে সুখের করে, কবরের জীবনকে মঙ্গলের করে, আমাদের কবরের পরবর্তী জীবনকে বড়ই আনন্দ বাঁধা করে আল্লাহ। কোরআনে পাকে আপনি ঘোষণা করেছেন কিয়ামতের ময়দানে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা হবে। সাবিকুনা বিল খায়রাত, যারা তারা ওই প্যান্ডেলে অবস্থান করবে। ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে অভ্যর্থনা জানাবেন হাযা ইয়াউমুকুম বলে। আল্লাহ আমরা গুনাহগার হলেও আমরা হযরত শাহজালাল ইয়ামানিকে মহব্বত করি, হযরত বুগদাদি কিবলাকে মহব্বত করি, তায়েব কিবলাকে মহব্বত
আপনার কুদরতের হস্তে সুপর্দ করলাম। আপনি তাদের জিন্দগির মধ্যে দিন দুগুনি রাত দুগুনি তরক্কি দান করেন, বাতিনি ইলম দান করেন, লাদুন্নি ইলম দান করেন, জবানে তাসির দান করেন, সুহবতের মধ্যে তাসির দান করেন, মাল ও দৌলতের মধ্যে রিজকে ওয়াফের দান করেন। আমাদের সবাইকে হঠাৎ মৃত্যু, গুলিছুরির মৃত্যু, অপমান অপদস্থতার মৃত্যু, জলিল কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু থেকে হেফাজত করে যেদিন ডাক দিবেন আসানের সাথে কলমা শরীফ মুখে রেখে খাতমা বিল খের করেন আল্লাহ, হাসি মুখে যেন চলে যেতে পারি। লাখো মানুষ আমাদের দাফন কাফন উপস্থিত হয়ে যেন আমাদের কর্তৃত্বের ভালো সম্পদ যেন বলে মৌলা আমরা ভালো মানুষ ছিলাম, আপনার পেয়ারা রসুলের দিনের খেদমত করেছি আল্লাহ। আপনার পেয়ারা রসুল বলেছেন নিজে আসনাই মালাই খাইরা ওয়াজিবাত লাহুল জান্নাহ, যাদের ব্যাপারে মানুষ ভালো সাক্ষ্য দেয় তাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমরা সব কিছুর ঊর্ধ্বে যেটা কামনা করি আপনার দরবারে, পরকালে আমরা আপনার দিদার চাই মৌলা, আপনাকে দেখতে চাই মৌলা, আপনাকে দেখতে চাই। এই মহান নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করিয়েন না। আমাদের এই দেশের উপর খাস রহমত নাজিল করে আল্লাহ। এই দেশকে সমস্ত প্রকার করাপশন থেকে হেফাজত করে, যাদের মাধ্যমে, যাদের করাপশনের মাধ্যমে আমাদের এই দেশ অশান্ত হয়, তাদের তকদিরে হেদায়ত না থাকলে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আর কিছু ভালো মানুষ দিয়ে আল্লাহ তাদের স্থানকে পূর্ণ করে দেন, যাদের মাধ্যমে আমরা শাসিত হলে এই দেশ আল্লাহ আমাদের সন্তানদের জন্য, তরুণ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ হবে। তারা সবাই বাইরে চলে যেতে চায় আল্লাহ। আমাদের এটা সুন্দর একটা দেশ আল্লাহ, সুন্দর একটা দেশ কিছু সুন্দর মানুষ দিয়ে পরিচালিত করে। তাদের তকদিরে আল্লাহ সুন্দর হওয়া না থাকলে তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ ভালো কিছু মানুষ দিয়ে আমাদেরকে পরিচালিত করে। আমাদেরকেও ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামানা মিনাদ দুনিয়া ইলা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামু এই ছোট ভাই এই দিকে কেউ আসবে না, আপনার ভিতরে বসে ভিতরে বসে ভিতরে বলতেছে আসেন আসেন বসে ঠিক আছে। এইদিকেও তো জায়গা দেখা করবেন তাহলে ভিতরে বসে এদিক থেকে আপনি আসতেছেন কেন? এদিক থেকে তো জায়গা না, এদিক দিয়ে জানেন যেতে পারবেন।
এটাই